আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চানাচুর বানাবো। আজকে ঝাল ঝাল চানাচুর বানাবো, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 2 কাপের মতন বেসন চেলে নিয়েছি আগে থেকে। ভালোভাবে চেলে নিয়েছি যাতে কোনো ধলা বা কোনো ময়লা না থাকে। এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এগুলা ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এভাবে একটা ডো বানিয়ে নিব। বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিতে হবে, না হয় একদম বেশি তরল হয়ে যাবে। এখানে কতটুকু ঘনত্ব হবে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। আমার মোট পানি লাগছে এই কাপের হচ্ছে একটু বেশি। আপনারা আপনাদের অনুমান মতন আপনারা পানি দিয়ে নেবেন। এরকম করে বাটারটা বানিয়ে নেবেন। এখন এখান থেকে আমি একটু ভালোভাবে করবেন যাতে এটা স্মুথ হয়, ভালো হয়, কোনো লাম্পস না থাকে। ভালোভাবে একটু এগুলাকে একটু ফেটিয়ে নেবেন। আগে থেকে প্যানে কিছু তেল গরম করে নিয়েছি। এখান থেকে আমি 1 চামচ তেল এই বাটারে দিয়ে দিব। এই গরম তেলটা দেওয়ার কারণ যাতে বাটারটা খুব স্মুথ আর নরম থাকে, চানাচুরটাও ভালো হবে। তাই আমি 1 চামচ গরম তেল একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা বাটার আলাদা করে তুলে নিব। এই বাটারটা তুলে নিছি বুন্দিয়া বানানোর জন্য। চানাচুরের মধ্যে যে বুন্দিয়া থাকে সেই বুন্দিয়া বানানোর জন্য আমি এটা তুলে নিছি। আর আরেকটা বাটিতে 1 চামচ তুলে নিয়েছি, এটাতে একটু গ্রিন কালার দেব। অনেক চানাচুরের মধ্যে গ্রিন কালারটা থাকে, সেখানে আমি এই যে এখানে আলাদা আরেকটা বাটিতে তুলে নিয়েছি, এখানে গ্রিন কালারটা দেব। আর একটু পানি দিব, কারণ এটা আরেকটু লিকুইড হইতে হবে, কারণ এটা একটা জালনিতে করে এটা বুন্দিয়া বানাইতে হবে। কারণ এই বাটাটা আরেকটু অল্প পরিমাণ মতন আরেকটু পানি দিয়ে নিব। আর 1 ফোঁটা গ্রিন কালার ফুড কালার দিয়ে দিব একটু। এভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন ওই বাটারটায় বুন্দিয়ার বাটারটা আরেকটু পানি দিয়ে আরেকটু স্মুথ আরেকটু নরম বানিয়ে নিব। ঠিক এরকম নরম করে নেবেন বাটারটাকে। এখন যেটা করব, এরকম একটা চালনি নিব, এখান থেকে একটু একটু বাটার চালনিতে দিয়ে বুন্দিয়া বানিয়ে নিব। একদম অল্প আছে এটা বানিয়ে নিতে হবে। এখন এটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। অল্প আছে এটাকে এভাবে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে সবগুলোকে আমি এভাবে ভেজে নিব। এইভাবে সবগুলো আমি লাল লাল করে বুন্দিয়া ভেজে নিয়েছি। গ্রিন কালারটা এখন বুন্দিয়া বানিয়ে নিব। এভাবে সবগুলো বানিয়ে নিব। এভাবে সবগুলা বানিয়ে নিব। বুন্দিয়াগুলা বানানো হয়ে গেছে। এভাবে সবগুলা ভেজে তারপর তুলে নিচ্ছি। এটা আমার 2 রকমের বুন্দিয়া বানানো হয়ে গেছে। এখন যে চানাচুর বানাবো, আপনারা যে যেটাতে প্যাকেটও, লবণের প্যাকেট, চিনির প্যাকেট বা যেটাই হোক ওই প্যাকেটও বানাইতে পারবেন, বা বোতলের মুখটা কেটেও বানাইতে পারবেন। আমি নিছি এই যে সসের একটা বোতল, আমি সসের বোতল নিছি, আমার হাতের কাছে ছিল, আমার কাছে সব কিছুই আছে, তবে আমি এটাতেই বানাবো। আর এটাতে ভরার জন্য এরকম একটা ছাঁকনি নেবেন, এরকম একটা ছাঁকনি নেবেন। এখন আমি বাটারটা
এখানে ভরবো, এখানে এই বোতলটাতে ভরে নেব এভাবে। এখন এটাতে এভাবে নিয়ে নেব। চানাচুরের ডো এটাতে ভরে নিয়েছে, এখন এটাতে আমি চানাচুর বানিয়ে নেব এভাবে। আমি আগের দিন রাতে ডাবলি আর এই যে বুটের ডাল ভিজিয়ে রেখেছি, এখন এগুলা ভেজে নেব এভাবে তেলে দিয়ে ভেজে নেব। ডালগুলো এইভাবে আবার ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাদাম ভেজে নিব। এবার সবগুলা ভেজে নিব। এখন এগুলো আমি ভেজে নিয়েছি, বাদামগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এখন চিরা ভেজে নিব। এখন সবগুলা এভাবে চিরা ভেজে নিয়েছি, তুলে নিব। আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এখন এখানে দেখুন কেমন ক্রিস্পি হয়, একদম মচমচা, একদম খাস্তা। এখন সবগুলা একটু ভেঙে একসাথে মিশিয়ে নিব। জাল একটু মোটাটাই বানিয়েছে, জাল জাল। এখন সবগুলো এইভাবে একটু হাতে ভেঙে একসাথে মিশিয়ে নেব। এখন এখানে একটু চাট মশলা দিয়ে দিব। একটু বিট লবণ, আর এটা তো যেহেতু জাল চানাচুর বানিয়েছি তাই একটু মরিচের গুঁড়ো উপরে দিয়ে দিব। এখন সবগুলো একসাথে এভাবে মেখে নিব, সবগুলো মিশিয়ে নিব। বেশি করে এইভাবে চানাচুর বেশি করে বানিয়ে এভাবে কৌটায় ভরে অনেকদিন সংগ্রহ করে রাখতে পারবেন। এরকমভাবে আমার মতন আপনারা বাসায় বানিয়ে নেবেন ঝাল মোটা চানাচুর। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমার বাসায় সবসময় চানাচুর লাগে, তাই আমি আজকে বানাইলাম চানাচুর। আমি প্রথমবারের মতন ফার্স্ট টাইম আমি আজকে চানাচুর বানিয়েছি। কেমন লাগে কমেন্টে জানাবেন, আর আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।